শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। রাত বলতে এখন 12:40 হয়ে গেছে। আজকে আবার একটু দেরি করছে। তোমাদের টাইমটা দেখাই কেন, যে একটা মানুষ, পেশেন্ট মানুষ, যে আমি যত তাড়াতাড়ি চেষ্টা করি যে তোমার দাদাভাইকে একটু তাড়াতাড়ি খাওয়াবো। আর দেখো ভাত নিয়েছে, দেখো একদম একটুখানি, দেখো যতই বলি ভাঙাল নষ্ট করবে, ওর জন্যে আজকে ভাতটা অল্প করে দিয়েছি। আর দেখো আজকে কী রান্না করেছি, তোমাদের দাদাভাই কোনটা খাবে না খাবে জানি না, করেতে দিয়েছি অনেক কিছু, যেটা তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। ডাল, টক ডাল। কী বলেছিলাম, ডাল দিয়ে দিই, এটা আম ডাল। আর আম ডালটা গরমের সময় ভালো। তোমার দাদাভাই আগের থেকে ঘ্যাঁগো ঘ্যাঁগো করছে, মানে খাবো না। তা আমি আজকে জোর করেই বলেছি, যদি ভাত না খাও, যদি যা করেছি কি না খাও, তাহলে ভাতের তালা সরিয়ে দেবো। কারণ আমি তো রান্না করি আমার একার জন্যে না। আর একটা জিনিস তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করবো, আমি কথাটা জানি না আমি ঠিক বলছি কি না, তাও তোমরা একটু কমেন্ট করো, আমার সাথে একমত কিনা এটা জানিও আমাকে। আর এই যে মোচাটা খুব ভালো লাগে, এঁচড় দিয়ে করেছি। এই যে সরি, এঁচড়ে মোচা ঠিকই ঘটা, কিন্তু আমি ছোলা দিয়ে করেছি। আর তা যাই হোক, মোচাটা কিন্তু সত্যি কথা বন্ধুরা, এটা কিন্তু আজকের না, এটা 2 দিন হয়ে গেল আমি গরম করলাম। কারণ পরশু দিনকে আমি এসে ভিডিও আমার তোমাদেরকে ছাড়া হয়নি। আর এই মোচাটা আমার খুব ভালো লাগে খেতে। তোমার দাদাভাই তো আগে খুব পছন্দ করতো, কিন্তু এখন মাথার খেয়ালে অনেক কিছু খেতে চায় না, অনেক কিছু। যা বন্ধুরা তোমাদের সাথে যে কথাটা শেয়ার করার জন্য। আর তোমার দাদাভাইকে এটা দিয়ে দিই। দেখো আজকে 4 পিস করেছি কুমড়ো, মিষ্টি কুমড়ো পাতার বড়া। খাই কিনা জানি না, খাওয়া কি মিষ্টি কুমড়ো পাতা? হ্যাঁ ঠিক। এই দেখো আজকে দেখো একদম মজমজে, কেননা এই কিছুক্ষণ আগে এই রান্না করলাম দেরি করে, এই জন্য দেখো 4 পিস করেছি। 2 দিন হয়ে যাবে। আমি তো সে রাতে একবেলা খাই, দুবেলা খেলে অনেকটা তরকারিপত্র শেষ হয়ে যায়, কিন্তু আমি খাচ্ছি একবেলা বলে সবই দেখো সবই আমার থেকে যায়। আবার রান্না মানে ইচ্ছা করে না, কেন এত কিছু থাকলেও রান্না করার সেটাও একটা খারাপ জিনিস, রোজ তেল মশলাও লাগে। আর এতে তুমি জানো, তোমরা সবাই জানো যে আমি একেবারে অসহায়, আমার দেওয়ার কেউ নেই। যেটুকুনি আমি লোকের কাছে সাহায্য চেয়ে আনতে পারি, আমার যে স্বামী স্ত্রী খাই। আর বন্ধুরা, এর নিজের আত্মীয় বলতে নিজের বাড়ির লোক, যা ঘরের কথা বলাটাও আমার ঠিক না। কিছু কিছু জিনিস আছে না বললেই নয়। একটা মানুষকে যদি তোমরা একটু তরকারি ফরকারি দাও, যাই দাও, যদি কোনো সময় হয় তো রোজ তো ভাজি খেটকি হয়, মানে রোজ তো আর মাছ মাংস হয় না। যেদিনই মাছ মাংস হয়, মানে মাছ তো হলে 1 পিসই দেয়, ঠিক আছে, মাংস হলেও 1 পিস। তোমার দাদাভাই ওটাই জোটে, তোমার দাদাভাইকে দেয়, আমি ওদের কেউ না। 1 পিস দেয়, যেটা উনি খায়। আমি যেহেতু তোমরা সবাই জানো আমি একটু বেশি অর্ডার করে ফেলি অনেক কিছু, বড়টা খাও। তাই যাও, আমার জন্য কেউ নেই। এই নিয়ে তো আমার মানে এনার মার সাথেও রাগারাগি হলো। আমার মার শাশুড়ি এসেছিল, সে আমাকে খুবই ভালোবাসে। আর তিনিও আমার সাথে একমত। অনেক কিছু তাকে বললাম, বলার পর তিনি শুনে বলছে, হ্যাঁ বউ এগুলো ঠিকই কথা, ওর জ্ঞান হয়নি আর জ্ঞান কোনো দিন হবে না। মানে নিজের বোনকে বলছে যে ওর কোনো দিন জ্ঞান হয়নি আর জ্ঞান কোনো দিন হবেও না, ওই খারাপ কোনো দিন আর ভালো হবে না। যাও, উনি মানে সত্যির পথটা বেছে নিয়েছে, যে যাকে বন্ধুরা দাদাভাই কি আর মাছ খারাপ খাবে, মাছ করাতে আলু মাছ দিয়ে করলো, খাওয়া কি নাকি মাংসটা খেয়ে নেবে? মাংসটা একটা মাছের তরকারি কী হবে? দেখেছো বন্ধুরা, মাছের তরকারি খাবে না। এই যে মাংস, এই দেখ, এটাও যদিও বন্ধুরা আজকের না, পরশুদিনে আমি ভিডিও করেছি, সে ভিডিও তোমাদের ছাড়া হয়নি, দেখোনি তোমরা। সেই তরকারি ছিল, আমি আবার গরম করেছি, যেন আমি যে তোমাদের বলবো আজকে করেছি না বন্ধুরা, এটা আমার পরশুদিনের তরকারি। এটা খেয়ে নাও এই পরশুদিনের তরকারিটা। আর এটা বন্ধুরা মুরগির মাংস মানে তোমরা সবাই জানো একটুখানি হাড্ডি করে থাকে। আর তোমার দাদাভাই
একদম হাড্ডিগুটি খেতে পারে না, মানে বোঝেই না। এবার কী দেবো ওনাকে? সবই দেখো না, হাড় এই দেখো না, এই দেখো সব হাড়, খুলে 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 খেতে হবে, কিন্তু ও তো বোঝেই না যে খুলে খুলে খাবো। হয়তো চামড়া টামড়া নিয়েছিলাম, একটা ছোটো চামড়া দিয়েছিল, তাই যাই হোক সেই চামড়া নিয়ে এসেছিলাম। আর একটু সেই দেখো এতে ছোটো ছোটো মাংস আছে, এগুলো দিয়ে দিই, কেন উনি তো খেতে পারবে না। এই হচ্ছে সমস্যা, উনি যে একটু হাত পাগুলো পরিষ্কার করে খাবে বা মাংস খুলে খুলে খাবে, সেটাও পারে না। যাকে বন্ধু, তোমাদের সাথে যেটা শেয়ার করার মানে ইচ্ছা ছিল, যখন মমতাদি যখন ছিল মন্ত্রী, তখন বিভিন্ন জায়গায় হসপিটাল বলো, স্টেশনের দিকে বলো, বা কোনো অফিস কাছারির কাছাকাছি 5 টাকার ভাত দিত। তবে অনেক গরিব মানুষ হয়তো ওই আশাটাই করেছিল। যেমন আমার চোখে দেখা ডায়মন্ডে আমি যখন হসপিটালে যেতাম, মাঝে মাঝে আমারও ধরো খিদে পাচ্ছে বা দুপুরে এসে ভাত পাবো না, রান্না করে যায়নি, সেই কারণে আমি স্টেশনে গিয়ে খেতে যেতাম। আমি একা যেতাম না, আমরা গেলে 2 জা যেতাম, বা কোনো সময় 3টে জা আমরা হসপিটালে যেতাম, খেতে যেতাম। তা তখন দেখতাম কি স্টেশনে অনেক ভিখারি আছে, বা প্লাস ওখানে যে মজদুর আছে, মজদুর যেরকম কারো লোকের বাড়ি কাজ করে, থেকে কাজ করে, বা সারাদিন থাকে চলে যায়, বা অনেক রাস্তার কাজ করে, মানে বিভিন্ন অসুবিধার কারণে গরিব মানুষ, অনেক ভালো ভালো কিছু অফিস কাছারির লোকও খায়, প্লাস বেশিরভাগটা দেখেছি অসহায় মানুষ যারা টিফিন বক্স ক্যান নিয়ে আসে, ভাত নিয়ে যায়, প্লাস মানে খেয়ে যায়। তা সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, মানে যে থেকে মমতাদি মন্ত্রীপদ থেকে ত্যাগ করলো, সেই থেকে কিন্তু আমাদের এটা বন্ধ হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, বন্ধ হয়ে গিয়েছে। তা সেই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। মানে দেখো বন্ধুরা, আমরা হয়তো সচরাচর আমরা একবার হসপিটালে যাই, শখ করে খাই, বা হয়তো শখ করেও ঠিক না, হয়তো দুপুরের টাইমে গিয়ে পড়েছি, ঘরে এসে কিছু নেই, খাবো কি? চুপচাপ খাও, দেখো বন্ধুরা, খাবে না বলছে, ওই কটা ভাত দিয়েছি, এরাও জল খাও আর ভাত খাও, 1 জগ জল খাও। তা বন্ধুরা, আমি সব মানে হয়তো যদি ভিডিওটা কারোর সামনে গিয়ে পড়ে থাকে, তাদেরকে একটাই আবেদন করব যে, জানি না, আমি হয়তো রাজনীতি বুঝি না, আমি কোনো রাজনীতি জানি না, আমি চাই যে দেশটা ভালো থাকবে, যেরকম গরিব মানুষদের সেবা মমতাদি করেছে, এখন যে মানে সরকারে এসেছে, সেই যেন অন্তত অন্তত এই জিনিসটা চালু করে দেয়, যে আবার সেই 5 টাকার ভাতটা যেন সব জায়গায় আবার দেয়, যেখানে যেখানে দিদিভাই আমাদের মমতাদি দিত। জল খাও একদম, সেই সব ভাতটা খাও, একদম অল্প দুটো হাত দিয়েছি, ন্যাকামো। হ্যাঁ, বিকেলবেলা খিদে পেয়েছে। তাই যাক বন্ধুরা, তোমরা কী বলো, এই জিনিসটা কি আমি ভুল বলছি? যদি আমি ঠিক বলে থাকি কমেন্ট করো, আর যদি ভুল বলে থাকি তাও কমেন্ট করে জানিও যে আমি ভুল বলছি কি না। সবার কাছে অনুরোধ রইল, অন্তত এই কমেন্ট তো তোমরা করো না, আমি জানি যে আমার ভিডিও অনেকেই দেখে, কেউই দেখে না সচরাচর, বেঁচে কেটে হয়তো। আর চাটনি খাবা না? হ্যাঁ, দাঁড়া, এটাই তুলেছি, কী করবো, সমস্যা আনা হয়নি। যাক বন্ধুরা, এই দেখো চাটনি করেছি, একদম টমেটোর চাটনি। যদি এটা করে নিই, এটা ছিল আমার ফ্রিজে রাখা থাকে, আর সেইটাই বের করেছি, দাদাভাইকে দিই একটুখানি অল্প, কেন উনি তো সেটা বেশি খাবে না। যাক যাক বন্ধুরা, যেটা বলছি বন্ধু তোমাদের, যে তোমরা তো কমেন্টও করো না, ভিডিও দেখো না, যদি চোখে পড়ে যায় অন্তত প্লিজ অন্তত এটা কমেন্ট করো, বা যে আমি যেটা বললাম ভুল বললাম, আবার 5 টাকা ভাতটা কি চালু হওয়া উচিত, না যেটা বন্ধ হয়ে গিয়েছে সেটা বন্ধ থাকাই উচিত, আমাকে জানিও, ভালো লাগবে আমার।